শুভ সকাল বন্ধুরা, তো আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন আর একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে আবার ফুগলির দেখো হেলিকপ্টার নিয়ে খেলে খেলে বেড়াচ্ছে। তো শাড়িটারি পরে দেখতেই পাচ্ছ, এলে হচ্ছে পুরো রেডি হয়ে গেছি। তো যাব হচ্ছে পুজো দিতে, আসতে হচ্ছে রামনবমী। তো আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানায় রামনবমীর দ্বিতীয় শুভেচ্ছা। ভগবান রাম প্রত্যেকের ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করুক, সবাই খুব ভালো কাটুক, এই হচ্ছে কামনা। তো চলো, রেডি ফেডি হয়ে গেছি, বাবু বেরোলে আমরা বেরিয়ে যাব। আর যেখানে পুজো দিতে যাব সেখানে ভীষণ লম্বা লাইন এতক্ষণে হয়ে গেছে, আর প্রচুর ভিড় হয়। তো জানি না কটা বাজবে আমার পুজো দিতে। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই তোমাকে দেখাবো। তো পাশে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো, আমার সোনু একদম রেডি হচ্ছে, মুখে দিয়ে দিল ক্রিম। তাই এবার চশমাটা পরে ফেলো। চুলটা বেঁধে দিব, চুলটা বেঁধে দিলে সুন্দর লাগবে। তো ফাইনালি চলে এসেছি রঘুনাথতলা রাম মন্দিরে। তো এই যে দেখো চারিদিকে কত মানুষের ভিড়, সবাই পুজো হয়ে গেছে, চলে যাচ্ছে অনেকে, আর অনেকে আবার পুজো দিতে যাচ্ছে। আমি ভাবছি যে কত বছর তো এখান থেকে লাইন ছিল, এবছর লাইনটা নেই কেন। কারণ যখন পুজো দিতে আসছিলাম তখন পাড়ার সবাই বলছিলো যে 6টার সময় লাইন দিয়েছি, 8টায় আমরা পুজো দিতে পেরেছি, এত লম্বা লাইন হয়েছে। তো এরকম বলছিল সবাই। তো এসে দেখছি যে লাইন টাইন কিছুই নেই, দেখো পুরো কোনো লাইনই নেই। কিন্তু গত বছর এই দিক দিয়ে লম্বা লাইন ছিল। তো সে যাই হোক, চলো ভেতরে তো এখন ঢুকি। আর গেটটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো। তো এই যে দেখো কত মানুষজন চারিদিকে দেখো। আর দুটো মন্দিরে পুজো হচ্ছে, প্রচুর ভক্তদের আগমন। গান হচ্ছে রাম সিয়া রাম। তো গানটা শুনতে ভীষণই ভালো লাগে আমার। তো বাবু চলে গেল, তো শুনলাম যে স্পেশাল টিকিট আছে, তো ওটা এখন আমরা কাটবো, কেটে আর কি পুজো দিতে ঢুকে যাব। তো ওই যে ওইদিকে স্পেশাল টিকিটের কাউন্টার। তো এত লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দেওয়া সম্ভব না, যেহেতু বাবুর দোকান আছে সেহেতু চেষ্টা করবো তাড়াতাড়ি পুজোটা দেওয়ার। আর এই যে ফুগলি আমার দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে। ফুগলি বলছে মা জল খাবো, ফুগলি বললাম দাঁড়াও। তো এই যে ভেতরে যারা মানে এখন পুজো দিচ্ছে আর কি, তো এদের তো পুজো শেষের দিকে এরা বেরোলে তারপরে আমরা ঢুকে আর কি অঞ্জলি দেব। তো বাবু অনেক চেষ্টা করেছে তোমাদেরকে প্রভুর দর্শন করানোর, কিন্তু এত মানুষের ভিড়, তো অত লম্বা মানুষেও ও আর কি দর্শন করাতে পারেনি। তো সামান্য একটু দেখা যাচ্ছে ভগবানকে, আর ভগবানের পাগড়িটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মানে পরে যখন ভিডিও ক্লিপগুলো দেখলাম তখন ভাবলাম যে আমি যদি নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, ফোনটা আমি দেখাতে পারতাম। কিন্তু আমি নিয়ে যেতে পারতাম না, তার কারণ এক হাতে ছিল সোনু আর এক হাতে ছিল আমার আর কি প্রসাদের থালা। তো কি করে আমি নিয়ে যাব বলো। তো সে যাই হোক, তো এখানে খুব ভালো বিষয় হচ্ছে, এখানে আমরা যে ঢোকার পরে যার নামে পুজো দিব তার নাম জেনে, গোত্র জেনে, পুরোহিত জেনে তারপরে পুজো দিচ্ছে। তো এবার একটা ভালো কথা বলি, এবার হচ্ছে ব্যাপার সোনু আমার সবার আগে ছিল, তো এবার সোনুও অঞ্জলি দিয়েছে। আর সবথেকে বড়ো কথা, সোনু তো সকালবেলা ঘুম থেকে চলে এসেছে, কিছু খায়নি, তো ও কিন্তু না খেয়ে অঞ্জলিটা দিল। মানে এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে যে আমার সোনা ফার্স্ট টাইম মানে ভগবানের অঞ্জলি দিয়েছে রামনবমী। তার ওই যে দেখো ভগবানকে দেখা যাচ্ছে। তা আমার ক্যামেরাটা একটু প্রবলেম আছে বলে আবার এখানে বাবু ক্যামেরাটা ঠিক করছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমাদের তো পুজো দেওয়া ফাইনালি হয়ে গেছে। তো বাবুগুলো দাঁড়াও আমি একটু তোমাদের ভিডিও করি। আর কাকে দিয়েছি, রাজার পাট বাবুকে দিয়েছি ভিডিও করতে। বাবু এদিক ওদিক তিরিং বিরিং করে মানে সে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে, ঠিকঠাক ভিডিওটা করতেও পারেনি। এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবো, বাবুকে বলছিলাম যে আমার সোনু পুজো দিয়েছে, আর সোনু যে প্রসাদ খাচ্ছে এটা হচ্ছে একদম পুরো ভগবানের কাছে নিবেদন করা প্রসাদ, পুরোহিত যে ওকে দিয়েছে আর কি। আর একটা আপেল দিয়েছে ভগবানের চরণ থেকে। তো ওইটাই বাবুকে বলছিলাম যে আপেলটা ভগবানের চরণের আপেল। আর তো পুজো তো ফুল তো দিয়েইছে আর কি। তো যাই হোক, পুজোটা আমার ভীষণই ভালো, মানে ভালোভাবে দেওয়া হয়ে গেছে। মন শান্তি, জীবন শান্তি যে আমি ফাইনালি পুজোটা দিতে পেরেছি। তো চলো এবার আমরা যাই বাড়ি। তো বাড়িতে যাবোই, তার আগে কটা সেলফিও আমরা পটপট করে তুলে নিলাম। বাবু একটু হাই করে দিল। আর সব থেকে বড় কথা যেটা বলতে ভুলে গেছিলাম, তো এই যে দেখো তিলকটা দেওয়ার পরে কী সুন্দর লাগছে, মানে লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, হেভি সুন্দর লাগছে। তিলকটা দিয়ে আমি ভীষণ হ্যাপি। কামি দিবে, চলে আসো। তুমি এখান থেকে পুলি মিষ্টি খাও, তো তোমার পুলি মিষ্টি আছে ওটার ভিতরে নাও, এটার ভিতরে খুলো প্যাকেটটা।
এই যে ওটা প্যাকেটটাকে হারিয়ে দিলে হবে না। ঠান্ডা ও তাহলে খেও না, তাহলে ঠান্ডা কাটুক বাবা বের করে রেখেছে। খেও না মা, খেও না। তো এই যে দেখো এখন বসে গেছি সবজি কাটতে। তো কি রান্না করবো বুঝতে পারছি না, আমি তো ডালিয়া করবো আর ভাবছি কটা আলু ভাজবো। হ্যাঁ আটকে রাখো। তো ভাবছি হচ্ছে আলু ভাজা করব, পটল ভাজা করব আর ডালিয়া করব। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, মানে আমিও খাবো, এটা দিয়ে সোনুকেও আমি খাওয়াবো। সোনুও ডালিয়াই খাবে। আর সোনুর তো খুব ঠান্ডা লেগেছে। আর যেটা হয়েছে সোনু, সেটা হচ্ছে সোনুর সেকেন্ড টাইম ব্রঙ্কাইটিস হয়ে গেল। ফার্স্ট টাইম তো একবার হয়েছিল, আবার ব্রঙ্কাইটিস হয়েছে। তো ভাগ্যিস মানে এক্সরেটা করেছিলাম, নাহলে তো আমরা বুঝতেও পারতাম না যে ছেলের আমার এরকম হয়ে গেছে। আর ও গলা ব্যথা করছিল, ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছিলাম। তো তার আগে যাই হোক এক্সরে করাতে ধরা পড়ে গেল। তো দেখতে পেলে কালকে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো এখন ওষুধ দিয়েছে, ঠাকুর করে যেন 22 তারিখের আগে ঠিক হয়ে যায়। তাহলে মানে 22 তারিখে স্টিচটা কাটতে হবে, তারপর দেখে আমার শান্তি। তাই বলছি শোনা, ঠান্ডা লাগাস না, তুই 22 তারিখের পর যা খাবি, ঠান্ডা লাগা যা করবে কর শোনো, তো এখন করিস না। তো চলো সবজিগুলো কেটে নিই। তো এই যে আলু ভাজা আমার শেষের দিকে, আলু ভাজাটা নামিয়ে পটল ভাজা করব, তারপরে করব ডালিয়া। তো ডালিয়া আর মুগ ডাল আমি একসাথে ধুয়ে রেখে দিয়েছি, তো তারপরে আর কি ভেজে করব। তো সে যাই হোক এখন পড়াতে বসবো। আর ব্লগটাও আজকের মধ্যে এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, পাশে থেকো।